কুরবানির মাঝে শরীকের মাসাইল। তো কুরবানির পশুর মাঝে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতজন শরীক হতে পারবে? 1 নাম্বার মাসআলা, খাসি, বেড়া, বকরি, দুম্বা এই জাতীয় যত প্রাণী আছে এই প্রাণীগুলি একাই একজনে কুরবানি করতে হবে। বুঝাইতে পারছি? খাসি, বেড়া, দুম্বা এইগুলি একজন। এরপর দ্বিতীয় নাম্বার গরু, মহিষ, উট এই প্রাণীগুলির ক্ষেত্রে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। 1 থেকে শুরু করে কয় পর্যন্ত? 7 পর্যন্ত। এখন মনোযোগ দিয়া বুঝেন, 7-এর ভিতরে 2 আছে না নাই? 7-এর ভিতরে 4 আছে না নাই? 7-এর ভিতরে 6 আছে না নাই? তাহলে মাসআলা হলো 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। এখানে জোর বেজুরের কোনো হিসাব নাই। যেমন আল্লাহ মাফ করুক, কয়েকদিন আগেও একজন জিজ্ঞাসা করছে, হুজুর 4 জনে মিলে কি কুরবানি দেওয়া যাবে? তো 7-এর ভিতরে 4 আছে না নাই? জোর হোক বেজোর হোক কোনো সমস্যা নাই। 1 থেকে 7, সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন 1 জন একটা পশুর মাঝে শরীক হতে পারবে। পশু কি হতে হবে? গরু, মহিষ অথবা উট। এরপরে আসুন তৃতীয় নাম্বার মাসআলা, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা যাবে। কেমন ব্যক্তি? মৃত ব্যক্তি। মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা যাবে। যেমন ধরে নেন আমার দাদা মারা গেছে, তো আমরা কুরবানি করব। এই কুরবানির সময় আমরা আল্লাহ তাআলার কাছে এই নিয়ত রাখবো যে এই কুরবানিটি আমাদের দাদার পক্ষ থেকে করা হইতেছে। কুরবানির মাঝে যত নেকি হয়, সব হয়, পুণ্য হয়, আল্লাহ এটা তুমি আমাদের দাদার রুহে ইসাল করে দিও। বুঝাইতে পারছি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে। সাহাবীদের পক্ষ থেকে কুরবানি করা যাবে। নবীজির পরিবারের পক্ষ থেকেও কুরবানি করা যাবে। এইভাবে ওলি আল্লাহ, বুজুর্গ ব্যক্তি, আপনার যার নাম মনে চাই ওনার পক্ষ থেকে কুরবানি করা যাবে। এরপরে আসুন 4 নাম্বার মাসআলা, যে ব্যক্তি খাঁটি অন্তরে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে না, বরং গোশত খাওয়া অথবা লোক দেখানোর উদ্দেশ্য কুরবানি করে, এরকমটা যদি কারো জানা থাকে, মনে করেন 5 জনে মিলে কুরবানি করবেন, এর ভিতরে একজন এমন গল্প পাইলেন, গল্পটা কেমন? আরে বইল না, এবার কুরবানি দিতে চাইছিলাম না, কিন্তু এখন কুরবানি না দিলে কেমন দেখা যায়, মেয়ে বিয়ে দিছি, ছেলেদেরকে বিয়ে শাদী করাইছি, কুরবানি না দিলে দেখতে খারাপ দেখা যায়, তো কুরবানি যার কারণে এখন দিতেই হয়, না দিলে হইতেছে না, তো দিতেছি। মেহমানরাও আসা যাওয়া করলো, খাইলো, গোশতও খাওয়া হইলো, কুরবানিটাও দেওয়া হইলো, মানুষও কিছু বললো না। আচ্ছা, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইলো এটাই যে সে খালি কুরবানিটা সামাজিকতার জন্য দিতেছে না, ইখলাসের জন্য না। এইরকম যদি কখনো কোনো শরীক আপনার কান পর্যন্ত বইলা ফালায়, তাহলে বলেও এমন শরীকরে সাথে রাখবেন না, এমন পার্টনারকে সাথে রাখবেন না। বলে কেন? বলে তাহলে তার কুরবানি গেছে তো গেছে, আপনারটা সাথে নিয়ে টান দিয়া গেছে। বুঝাইতে পারছি? যেই ব্যক্তির নিয়ত সহি নাই, এরকম ব্যক্তির সাথে কুরবানি না করা ভালো। এজন্য পার্টনারশিপ নির্বাচন করার ক্ষেত্রে কার সাথে পার্টনারশিপ করতেছেন এটা জেনে বুঝে দেখে শুনে পার্টনারশিপ নির্বাচন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসুন 5 নাম্বার, কুরবানির পশু ক্রয় করার সময় যিনি কুরবানি করবে ওই ব্যক্তির ইচ্ছা ছিল না যে এই পশুর মাঝে কাউকে শরীক রাখবো। কুরবানির পশু যখন ক্রয় করছে, ইচ্ছা ছিল না যে কাউকে সাথে শরীক রাখবে, কিন্তু ক্রয় করে নিয়ে আসার পরে, বাড়িতে আসার পরে মনে করেন এমন হইল, ওনার ভাই বলল যে ভাই আমি তো কুরবানি দিতে চাইছিলাম না, তো আপনি যেহেতু গরু নিয়ে আসছেন, তো আমারে আপনার সাথে শরীক রেখে ফেলান। এখন এমতো অবস্থায় যিনি কুরবানি দিতেছেন, কুরবানি দাতা যদি বড় লোক হয়, কি হয়? বড় লোক হয়। এই বড় লোক হইলে তাহলে কুরবানি দাতা ব্যক্তি শরীক নিতে পারবে, কিন্তু গরিব হইলে শরীক নিতে পারবে না। কথাটা কেমন?
বড় লোকে শরিক নিতে পারবে, গরিবে নিতে পারবে না। ওই যে আগের মাসালার মাঝে বললাম, ওই পশুর মাঝে যদি সমস্যা থাকে তাহলে বড় লোকে আরেকটা ক্রয় করে দিতে হবে, কারণ বড় লোকের তো ওই ক্ষমতা আছে। গরিব হইলে তুমি ওইটাই দিয়ে দাও। আর এই জায়গার মাঝে বলা হইতেছে তুমি গরিব মানুষ, তোমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, তো তুমি বাহাদুরি কইরা একাই কোরবানি এত বড় পশু দিতে গেলা কেন? এখন তুমি আবার শরিক নিতে চাও, এখন তোমার নেট পরিবর্তন হয় কেন? তোমারটা তুমি একাই দাও। বুঝাইতে পারছি? বড় লোক তো সে আরেকটা দিতে পারবে, এটা জাস্ট একটা মাসআলা। তো মেরে মুহতারাম ভাইও, তো সংক্ষিপ্তভাবে এই দুইটা পয়েন্টে আলোচনা করলাম। কোরবানির শরিক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজ ব্যবস্থার মাঝে, আমাদের এই দেশের মাঝে বহু মানুষ আছে যেই মানুষেরা হারাম উপার্জনের উপর নির্ভরশীল। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কেমনে? বাংলাদেশের চাকরি ব্যবস্থার উপরে ধরে নিলাম, বাংলাদেশের সরকারি চাকরির যে সকল সেক্টরগুলি 2 লাখ পর্যন্ত নাই, তারপরেও ধরে নিলাম সর্বোচ্চ বেতন 2 লাখ। কয় লাখ? তো বাংলাদেশের চাকরি ব্যবস্থায় সর্বোচ্চ বেতন 2 লাখ ধরে নিলাম, 2.5 লাখ ধরে নিলাম যদিও নাই। তো 2.5 লাখ টাকা যদি একজন মানুষের মাসিক বেতন হয়, তো 12 মাসে ওনার বেতন হবে 30 লক্ষ টাকা। ঠিক না বে ঠিক? আচ্ছা, তো এই রকম একজন সচিব অথবা এই রকম একজন অফিসার 30 লক্ষ টাকা মাসে ইনকাম করে ফ্ল্যাট নিয়ে থাকে, দামি দামি গাড়িতে চইরা বেড়ায়, কুরবানির সময় একাই 40 লক্ষ টাকা দিয়া গরু কিনে, মহিষ কিনে অথবা উট কিনে কুরবানি দেয়। এটা বিভিন্ন গণমাধ্যমের মাঝে খবর ছড়ানো হয়, ভাইরাল হয়, এই তথ্য প্রচার করা হয়। ঠিক না বে ঠিক? জোরে কর। আপনারা কথা বুঝেন নাই? সারা বছরে 30 লক্ষ টাকা যে ব্যক্তির ইনকাম, ওই ব্যক্তি 40 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, তাহলে ওনার কুরবানিটা আপনাদের কি বিশ্বাস যে সম্পূর্ণ হালাল টাকা আছে? এই তো। আরেকটু আসছে কোন আছে তো? না নাই। বলে এইখানে কি? বলে এইখানে নিজ দিয়া যে আসা যাওয়া করে ওইগুলি আছে। ঠিক না বে ঠিক? তো এই রকম ব্যক্তির সাথে কুরবানি না দিলেও অন্ততপক্ষে শরিক হয়েন। যেই ব্যক্তির ইনকাম হারাম, এরকম ব্যক্তির সাথে কখনো কুরবানিতে শরিক হব না ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় বলতেছি, এটাকে আবার কেউ কঠিন করে দেখবেন না। বেনামাজি, আপনি নামাজি, মুত্তাকি, পরহেজগার, তো নামাজি, মুত্তাকি, পরহেজগার মানুষ যারা বেনামাজি, হালাল হারামের চিন্তা ভাবনা করে না, বাজ বিচার করে না, যদি সম্ভব হয় তো আপনি মুত্তাকি হইলে মুত্তাকিরেই খুঁজে নিয়েন। এইরকম ব্যক্তিদেরকে একটু ডিনাই করেন। বলে কেন? এটা শরীয়তের মাসআলা না, এটা হলো তার প্রতি যে না তুমি যদি এটা করতে তাহলে তোমার প্রতি মোহাব্বত থাকতো, এটা দ্বীনি মোহাব্বতের জন্য বলা। বাকি ওনাদের সাথে কুরবানি করলে কুরবানি হবে না, বিষয়টা এইরকম না।